হ্যালো বন্ধুরা, আবার আমরা ওয়ান্ডারফুল ট্রাভেলে নতুন ভ্রমণের জায়গা নিয়ে এসে গেছি। তাই এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন আরও অনেক ভ্রমণে আনন্দ নিতে। আজ শুরু করছি অমরনাথ পর্বের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আপনারা দেখেছেন কিভাবে আমরা জম্মু থেকে শেষনাগ অব্দি এসেছি। আজ দেখাবো শেষনাগ থেকে অমরনাথ দর্শন। তো প্রথম পর্বে শেষনাগে এসেছিলাম, কিন্তু শেষনাগের রাতটা আমাদের ভালো কাটেনি, কারণ শেষনাগ ট্রেনতে আসার আগেই বিরাট দুর্যোগ শুরু হয়ে গেছিল। প্রচণ্ড ঝড়, বৃষ্টি এবং ল্যান্ডস্লাইডিং, যার জন্য একটা ব্রিজ ভেঙে গেছিল এবং ব্রিজটা ভাঙার জন্য আমাদের গ্রুপের কিছু মেম্বার ব্রিজের ওপারে, কিছু মেম্বার ব্রিজের এপারে, মানে কিছু মেম্বার অন্য পাহাড়ে, আমরা অন্য পাহাড়ে। এবং সারা রাত সবাইকারই খুবই টেনশনে গেছে। রাত্রি 2টো থেকে 2:30 নাগাদ ভারতীয় আর্মি আবার অন্য সদস্যদের আমাদের সাথে মিলিয়ে দিয়েছে। তারপরে আমরা রাত্রিটা কাটিয়েছি মোটামুটি। ভোর 5টায় উঠে আবার নিজেদের রেডি করে বেরোলাম। ডেস্টিনেশন আমাদের পঞ্চতরণী। পঞ্চতরণী যাওয়ার জন্য আমাদের হেঁটেও যাওয়া যেতে পারে, ঘোড়াতেও যাওয়া যেতে পারে, কিন্তু রাত্রিরে দুর্যোগের পর আমরা আর হেঁটে যেতে পারিনি। সেই জন্য আমরা ঘোড়া করে যাব ঠিক করেছিলাম এবং সেই মতো আমরা ঘোড়ারও ব্যবস্থা করলাম। প্রত্যেকের একটি করে ঘোড়া এবং সব লাগেজের জন্য একটি ঘোড়া। ঘোড়ার চার্জ নিয়েছিল 2000 টাকা পার হেড। দ্বিতীয় দিনে একটি পাহাড় আছে গণেশ টপ, যার উচ্চতা 14,500 ফুট। এটা টপকাতে পারলেই মোটামুটি পঞ্চতরণী আমরা পৌঁছে যাব। কিন্তু সৌন্দর্য আগের দিনের চেয়ে আরও বেশি, আরও বরফ। এই আমাদের মাঝখানে একটু জায়গা পেয়েছি, এখানে আমরা একটু বিশ্রাম নিয়ে নিচ্ছি। সৌন্দর্য দেখেছেন, মন ভরে যাবে। বরফ, পাহাড়, কিন্তু গাছ কমে গেছে। সবাই বরফে খেলছে, আমরাও একটু আধটু বরফে খেলেছি। যথারীতি আবার আমরা ঘোড়ায় উঠে আবার এগোতে শুরু করলাম। ঘোড়ায় যেতে ভালোই লাগছিল, খারাপ লাগছিল না। চারদিকে সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছিলাম। পঞ্চতরণীর উচ্চতা 11,000। ঘোড়ায় করে এসেছি তো খুব বেশি সময় লাগেনি, আমরা খুব তাড়াতাড়ি পঞ্চতরণীর কাছে পৌঁছে গেছি। মাঝে সেই ভান্ডারা, যেখানে আমরা মাঝে বিশ্রাম করে কিছু খেয়ে নিয়েছিলাম। এদের খাবারের টেস্ট খুব সুন্দর। এটাই পঞ্চতরণী। এখানে আমরা ঢুকে নিজেদের মতো একটা টেন্ট ভাড়া করে নিয়েছিলাম। এবং সেখানেই আমরা রাত কাটিয়েছিলাম। আমরা বিকেল 4টের মধ্যে পঞ্চতরণী পৌঁছে গেছিলাম এবং খাওয়া দাওয়া সেরে 5টার মধ্যেই আমরা টেন্টে ঘুমিয়ে পড়েছিলাম। এটা হচ্ছে একটা হেলিপ্যাড জায়গা। আপনি যদি হেলিকপ্টারে করে অমরনাথ আসতে চান
তো পেহেলগাঁও থেকে পঞ্চতরণী অবধি হেলিকপ্টার আসে। পঞ্চতরণী থেকে অমরনাথের ডিস্টেন্স 6 কিলোমিটার। এইটুকুনি আপনাকে কিন্তু হেলিকপ্টারে এলেও হেঁটে যেতে হবে। পঞ্চতরণী খুব সুন্দর জায়গা এবং প্রচণ্ড ঠান্ডা। যথারীতি পরের দিন 5টায় উঠে আমরা আবার যাত্রা শুরু করে দিলাম অমরনাথের উদ্দেশ্যে। 6 কিলোমিটারের মধ্যেই আমরা অমরনাথ পৌঁছে যাব এবং বেশিরভাগটাই বরফ। দেখতেই পাচ্ছেন, সবাইকার মাঝে আমরাও এগিয়ে চলেছি। অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে যত যাচ্ছি তত সৌন্দর্য বাড়ছে। আর সবাইকার মুখে একটাই কথা, বোম বোম ভোলে। রাস্তায় যেতে যেতে আমরা অনেকবার দাঁড়িয়েছি, কখনো ছবি তুলেছি। পুরোটাই বরফ, বরফের উপরই আমরা দাঁড়িয়ে আছি। কিন্তু বরফে এত লোক যাতায়াত করার জন্য বরফটা নোংরা হয়ে গেছে। বলছি সুব্রা কোথায়? সুব্রা কোথায় গিয়ে গেছে? চলো 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 সুব্রা কতটা নিয়ে গেছে খবর নাই দিয়েছে, আমি জানিয়ে গেলাম যে সেই পিট্টু কোথায় আছে জানি না। দেখো এখনো মোটামুটি 1.5-2 কিলোমিটার বাকি আছে। প্রচণ্ড ঠান্ডা, মাইনাসে, কিন্তু গরম করছে। আমরা বরফের গ্লেশিয়ারের উপর দাঁড়িয়ে আছি। গ্লেশিয়ারটা পাশে দেখো। এতক্ষণ প্রচণ্ড কষ্ট হয়েছে, কিন্তু এখন একটু রিলিফ পাচ্ছি। ফাইনালি কেভ পর্যন্ত আসতে পেরেছি। বলি প্রচন্ড কষ্ট, বুকে লাগছে, দম নিতে আসছি। বহু কষ্ট এসেছি, বহু কষ্ট। দেখি কি পড়ে আছো, দেখিয়ে দি। জুতোর অবস্থা চেঞ্জ হয়ে গেছে, কাদা ভর্তি রাস্তায়। জুতোর অবস্থা চেঞ্জ, হাফ প্যান্ট। আর বৃষ্টিতে সব ভিজিয়ে দিয়েছে, সেই জন্য আর কিছু পরার নেই। মাইনাস টেম্পারেচারে বৃষ্টিতে ভিজে 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম। যাই হোক, আসতে তো পেরেছি, এটা সাকসেস, সব থেকে বড় সাকসেস। না ওদের তো তুলি। চলো ঠিক আছে। মামা বলুন। ভালো করে রোগড়ে দাও, পলাশকে রোগড়ে দাও। মা এক্সপিরিয়েন্স বলুন, মা আসার এক্সপিরিয়েন্স বলুন। খুব সুন্দর, দারুণ। পাহাড়ের চতুর্দিকে পাহাড় দিয়ে ঘেরা, আমরা সেখানে দাঁড়িয়ে আছি। অমরনাথজির মন্দির, গুহা আর সামনে এসে গেছি। আর হয়তো 10 মিনিটের মধ্যেই বাবা আমাদের দর্শন দেবে। আমরা এসে গেছি, আমাদের টিম সব রয়েছে। আজকে আমাদের 17 তারিখ রথযাত্রার দিন, রমজানের দিন। 18 তারিখ রথযাত্রার দিন। আমরা কি সুন্দর আমরা সব আছি।
ওপর তাঁবু খাটানো, বরফ পরিষ্কার করছে তাঁবুর মধ্যে থেকে। প্রচন্ড ঠান্ডা, বুঝতেই পাচ্ছেন জায়গা থেকে কতটা ঠান্ডা হতে পারে। শুধুই চারদিকে বরফ। এখানেও আপনি রাত্রিরে থাকতে পারেন তাঁবুর মধ্যে, তবে আমরা থাকিনি, আমরা একদম এখান থেকেই ব্যাক করে গেছি। একটা নদী রয়েছে অমরাবতী নদী। आप अमरनाथ यात्रा की परमिशन की डिटेल्स और आने जाने की बहुत सारा इन्फॉर्मेशन जानना चाहोगे तो स्क्रीन के ऊपर जो आई बटन है उस पर क्लिक करके देख लीजिए। অমরনাথ আমাদের দর্শন হয়ে গেছে। দুপুর 2:30 নাগাদ আমরা খাওয়া দাওয়া সেরে এবার ফেরত যাবার পালা। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দেবেন, এবং আপনার যদি কোনো অসুবিধা হয়ে থাকে, কোনো কিছু জানতে হয়, তলায় কমেন্ট করে দেবেন, আমরা নিশ্চয়ই উত্তর দিয়ে দেবো। নমস্কার, এখানেই আমি অমরনাথ যাত্রা শেষ করলাম।